কৈথা। তোমাদের যে স্কুলের যে ক্রীড়া প্রতিযোগিতা আজকে, হ্যাঁ, তোমাদের কি কি প্রতিযোগিতাগুলো আছে একটু যদি বলো। নমস্কার, আমি কৈথা শিশু বিদ্যা মন্দির অর্থাৎ KSVM এর ভারপ্রাপ্ত শিক্ষক, প্রধান শিক্ষক তরিকুল হাসান। আমাদের আজকের মাঠে যে খেলাগুলো রয়েছে সেগুলো হলো বাচ্চাদের কার্ডবোর্ড রেস, মেমোরি রেস, ম্যাথ রেস, এছাড়াও ইন আউট, ওয়ার্ড অ্যাক্টিভিটি এবং আমাদের 100 মিটার রেস। বিভিন্ন ধরনের খেলা আমাদের রয়েছে যেগুলো প্রত্যেকটাই শিক্ষামূলক। আচ্ছা, আজকে তোমাদের যে ক্রীড়া প্রতিযোগিতা, এটা কি তোমাদের ফিক্সড ডেট হয়ে থাকে না সময় অনুযায়ী ডেট করা যায় এটাকে? না, এটা আমাদের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে রাখা হয়। শনিবার দেখে আমরা করার চেষ্টা করি, রবিবারটাও অফ থাকে এবং সোমবারে যাতে আসতে পারে বাচ্চারা মানডে, এটা আমরা অনুসরণ করে শনিবার রাখার চেষ্টা করি। রবিবারটা আরাম করে তারপরে আবার মানডে আবার তারা বিদ্যালয়ে আসতে পারে। এছাড়াও আমাদের আর একটা ফিক্সড ডেট রয়েছে যেটা আমাদের নবীন বরণ করি আমরা, সেটা 23 এবং 26 তারিখ হয়ে থাকে। এই বছরে আমরা 23শে জানুয়ারি রেখেছি। 23শে জানুয়ারি দিন ধার্য করা হয়। হ্যাঁ, আজকে চলে এলাম কৈথা শিশু বিদ্যা মন্দিরের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে। আপনাদের এই যে স্টেজে দেখতে পাচ্ছি, তা একটু সবারই সঙ্গে পরিচয় যদি করিয়ে দেন আমার। আজকে আমাদের সভাপতি হচ্ছে অরুণ কুমার, আমাদের ডাঙ্গালে, উনি এক্স টিচার, ঠিক আছে, আচ্ছা, হেডমাস্টার ছিলেন প্রাইমারি স্কুলে, ঠিক আছে। এবার আরেকটা পরিচয় করে দিচ্ছি, ইনি হচ্ছেন এসিপিও, হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট সিডিপিও কল্পনা মল্লিক। আপনাকে কেমন লাগছে এই শিশু মন্দিরের আপনার ক্রীড়া প্রতিযোগিতা? আমার অবশ্যই ভীষণ ভালো লাগছে। এদের আন্তরিকতা বা আন্তরিকভাবে আমাকে আজকে ডাকার জন্য, আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও মানে আমি চলে এসেছি এদের টানে। কারণ এত ছোট ছোট বাচ্চা, আমরাও কাজ করি ছোট ছোট বাচ্চাদেরই নিয়ে, ফলে সেখানে তো একটা টান আছেই, একটা মাটির টান আছে। তার সঙ্গে এই যে কর্তৃপক্ষের যে ডাক, যে আন্তরিকভাবে যে ডাকা, এইটাকে আমি আর উপেক্ষা করতে পারলাম না। এবং এখানে এসে এত ভালো লাগছে এই বাচ্চাদের মধ্যে, যারা আমাদের ভবিষ্যৎ নতুন প্রজন্মের, তাদের যে এই উৎসাহ উদ্দীপনা, এই যে আনন্দ। আজকের দিনে তো সবাই মোবাইলে ব্যস্ত থাকে, কিন্তু হ্যাঁ, এবং এখানে আজকে দেখা যাচ্ছে যে না, সেখান থেকে তারা বেরিয়ে তারা মাঠে নেমে গেছে। এবং এই যে স্কুলের পরিবেশ, স্কুলও আমি আগে দেখে গেছি, ভীষণ ভালো পরিবেশ। কৈথা শিশু বিদ্যা মন্দির, যেখানে ভীষণ ভালো আমার মনে হয়েছে পড়াশোনা হয়, বা টিচাররা যারা আছেন তারাও খুব ভালো। এবং এই যে পুরো স্কুলের যে পরিচালন সমিতি, তাদের যে ব্যবস্থাপনা, সব শুদ্ধ মিলিয়ে ভীষণ ভালো লাগলো এখানে এসে। এবং আমি সকলকে আমি ধন্যবাদ জানাই, এবং স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আর অবশ্যই সাইদুলটা আছেই, ও আমার খুব মানে কাছের মানুষ এবং ঘরের মানুষ। ধন্যবাদ। কল্পনা মল্লিক। আমার বাড়ি রামপুরহাট, আমি চাকরি করি নলহাটি 1 নম্বর ICDS প্রজেক্টে, অ্যাসিস্ট্যান্ট সিডিপিও। শিশু বিদ্যা মন্দির, হ্যাঁ, এটা প্রতিস্থাপক হচ্ছেন আমাদের মাস্টারমশাই। এনার সঙ্গে কথা বলুন। কেমন লাগছে এখানে? ইসলাম মনোজিৎ। হ্যাঁ, বিশেষ আর কি আজকের যে আয়োজন ছাত্রছাত্রীদের নিয়ে, আমি সর্বোপরি একজন প্রাথমিক শিক্ষক। প্রতি বছর এইরকম একটা পরিবেশে আমাকে উপস্থিত হতে হয় বা উপস্থিত হয়েছি। এই বিশেষ মুহূর্তে কৈথা শিশু বিদ্যা মন্দির সারা বছর ছাত্রছাত্রীদের অনুশীলনের মাধ্যমে তাদের ছাত্রছাত্রীকে আজকে এই মাঠে আনতে পেরে তাদের ক্রিয়াকর্ম প্রদর্শন করছে। তার সঙ্গে তাদের অভিভাবক
ছাত্রছাত্রী সবাই মিলে এখানে আসতে পেরেছে এবং আয়োজক কৈথা শিশু বিদ্যা মন্দিরের সবাইকে ধন্যবাদ জানাই। আমি এখানে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। ভালো লাগছে। আর এখানে যারা উদ্যোক্তা, যারা উদ্যোগে এই প্রতিবার মাঝপথে চলছে, এখনও খেলা শেষ হয়নি, তো খুবই উৎসাহ উদ্দীপনা থেকে আমরা এটুকুই বলছি এবং শুভকামনা জানাচ্ছি সকল ছাত্রছাত্রীদের এবং যারা উপস্থিত আছেন, শিক্ষক এবং ব্যক্তিবর্গ, বিদ্বান বিদুষী, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক মণ্ডলী এবং পরিচালনা সমিতি সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, এইটুকু বলি আজকে এইখানেই। আজকে যে কৈথা শিশু প্রতিযোগিতা কেমন লাগছে আপনাকে? আমার তো মানে বলার ভাষা খুঁজে পাই না, কি বলবো। আমি প্রত্যেক বছরেই খেলায় অংশগ্রহণ করি, পরিচালনা করি পরিচালক হিসাবে। প্রত্যেক অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা সবাই খুব গুরুত্বভাবে খেলাটা পরিচালনা করে। অভিভাবক এবং অভিভাবিকারা যথেষ্ট মনোযোগ দিয়ে খেলাটাকে দেখে এবং আমি চাইবো কৈথা শিশু বিদ্যা মন্দির যাতে আরও উন্নতর দিকে এগিয়ে যায়, সেই চেষ্টাই করছি। এবং প্রত্যেক অভিভাবক অভিভাবিকারা এই ব্যাপারে যথেষ্ট সাহায্য করেন, তারা যাতে খেলাটা সুষ্ঠুভাবে হয় সেদিকেও নজর রাখেন। আজকে আপনি কি হিসাবে এসেছেন? আমি এখানে কৈথা শিশু বিদ্যা মন্দিরের একজন উপদেষ্টাও বলা যেতে পারে আমাকে। যে কোনো কাজ আমাকে না জানিয়ে ওরা করে না এবং সদস্য হিসাবে আমি এখানে উপস্থিত হয়েছি। খেলায় সঞ্চালক হিসাবে উপস্থিত আছে রায়হান খান। কোন ক্লাসে পড়ো? সিচুয়ান। বাচ্চাটা অংশমান লেট। আচ্ছা, তোমার কি হয়েছে বাচ্চাটা? বাচ্চাটা সেকেন্ড। আচ্ছা আচ্ছা, কেমন লাগছে তোমাকে এখানে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার ইমরান শেখ। কোন ক্লাসে পড়ো? নার্সারি। কোন স্কুল? বিদ্যা মন্দির। হ্যাঁ, বিদ্যা মন্দির। কৈথা শিশু বিদ্যা মন্দির। আচ্ছা, তুমি কিসে ফার্স্ট হলে? ইটিং নোট ইটিং নোট। আর কিসে? ইনাউটে। আচ্ছা, রিয়াসা খাতুন। রিয়াসা খাতুন। কোন ক্লাস? 2। তোমার সাদলা আজমিরা খাতুন। কোন ক্লাসে পড়ো? 2। আচ্ছা, তোমার আমার নাম সাদিয়া খাতুন। এই স্কুলের অভিভাবককে পেয়ে গেছি। হ্যাঁ, তো কেমন লাগছে এই কৈথা শিশু বিদ্যা মন্দিরের ক্রীড়া প্রতিযোগিতাতে এসে? আজকে আমরা কৈথা শিশু বিদ্যা মন্দিরের একজন অভিভাবক হিসাবে আমি উপস্থিত হয়েছি বাৎসরিক অনুষ্ঠানে। আমার খুব ভালো লাগলো এবং যারা এখানে এসছেন, গেস্ট এসছেন বা আরও অভিভাবক এসছেন, তাদেরকে আমার অনেক ধন্যবাদ। আমি চাই এই অনুষ্ঠানটাকে আরও ডেভেলপ করতে এবং যারা শিক্ষকরা আছেন তাদেরকে আমি চাই ওনারা যাতে একটু অ্যাডভান্স থাকে, এটাই আমি গর্ববোধ করি। এবং এই স্কুল পরিচালনার যারা সদস্য আছে তাদেরকেও আমার অনেক অনেক ধন্যবাদ এবং আই এম ভেরি হ্যাপি ফর শিশু বিদ্যা মন্দির। থ্যাংক ইউ। একজন সম্মানীয় সদস্য এবং সমস্ত প্রোগ্রামের উদ্যোক্তা। আমি আগে ইস্টার্ন কোলফিল্ডে একটা ইঞ্জিনিয়ারের ভূমিকা পালন করে এসেছি। এখন রিটায়ারমেন্ট হয়ে আমি নিজের গৃহে ফিরে এসেছি এবং আমরা সমস্ত এই শিক্ষা জগতের যেটা বহির্জগৎ, সেই জগতের সঙ্গে আমরা জড়িত। আমরা ফিল্ডের মানুষ। ফিল্ডে যে সমস্ত কিছু ঘটনা ঘটে সমস্ত কিছু আমি আমন্ত্রিত থাকি এবং আমরা এখানে টুকুল সেন্টার নামে খ্যাত। আমার এখানে টুকুল কোচিং সেন্টার বলে আমার সেন্টারে খ্যাত এবং টুকুল স্যার বলে আমাকে কৈতার সমস্ত লোক চিনে। আমার বাবা ছিলেন একজন ডাক্তার, তিনি এখন মৃত। এখন আমি আবার ইস্টার্ন কোলফিল্ড থেকে আমি আবার এসে গেছি আমার নিজের গৃহে। তো আমি এটা বলতে চাই যে এই যে অনুষ্ঠান, শুধু এই অনুষ্ঠান নয়, এই বিদ্যালয়ে প্রতিটি অনুষ্ঠানই পালন করা হয়। যেমন আমাদের শিশু দিবস পালন করা হয়,
শিক্ষা দিবস পালন করা হয়, যতগুলো শিক্ষামূলক দিবস আছে স্কুলে পালন করা হয়। তাই আমি গার্জেনদের কাছে অনুরোধ করব যে এখানে সুশিক্ষায় শিক্ষিত করা হয়, নাচ গান ইত্যাদি প্রত্যেকটা ব্যাপারে এখানে স্কুলে সমস্ত কিছু পাওয়া যাবে। নাচের টিচার আছে, নাচ শেখানো হয়, গান শেখানো হয়, অনেক কিছু এখানে শেখানো হয়। তাই শিক্ষা গঠনের দিক থেকে আমি ভূমিকা পালন করি এবং যতদিন আছি আমি শিক্ষা ভূমিকায় থেকে যাব। তো যাই হোক, আমাকে মোটামুটি আমি কৈথারির ছেলে, আমি নিজের শহর ছেড়ে আমি গ্রামে এসেছি কিছু শিক্ষামূলক ব্যবস্থার উপরে ভিত্তি করে কিছু ছেলেদের শিক্ষা দিতে চাই, এইটুকুই আমার মনের বাসনা, সেইটুকু আমার পূর্ণ হচ্ছে। যাই হোক, আমি এখানে শেষ করলাম, ধন্যবাদ। আপনি তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন জায়গায় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।